আল্লাহ বললেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, এই কারুন দুনিয়ায় আইসা টাকা পয়সা পাওয়ার পর সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফাবাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ কয় দুনিয়ায় যখন কারণ এসেছে আমি ওরে এত পরিমাণ সম্পদ দিলাম, ওর সম্পদের চাবিকাঠি নেওয়ার জন্য এক দল তাগড়া যুবক প্রয়োজন লাগতো। সুবহানাল্লাহ, এক দল তাগড়া যুবক তার শুধু চাবি বহন করত। তাফসীরের মধ্যে আসছে তার চাবিগুলো ছিল আঙ্গুলের সমান, আঙ্গুলের সমান এক একটা চাবি ছিল। এই চাবিগুলো ছিল চামড়ার চাবি। কিসের চাবি? চামড়ার চাবি। লোহা দিয়া বানাইলে তখন কি হবে, বেশি ওজন হয়ে যাবে, বুদ্ধি আছে, চামড়ার চাবি বানাইছে। এই চামড়ার চাবি এত পরিমাণ চাবি হয়েছে যে চাবিগুলো বহন করতে তাফসীরের মধ্যে আসছে যে 60টা খচ্চর, গাধা থেকে একটু ছোট হচ্ছে খচ্চর, এই খচ্চর লাগতো 60, 50, 60টা খচ্চরের উপরে তার চাবিগুলো বহন করতে লাগতো, তার এক একটা গোডাউনের চাবি। চিন্তা করেন তাইলে তার গোডাউন কি পরিমাণ আর তার ধন সম্পদ কি পরিমাণ আল্লাহ তাআলা দান করছিল। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى
فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا عزمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে নবীর শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। কুরুঙ্গি খানে খোদা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সর্বস্তরের মুসল্লিয়ান একরাম, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হায়াত নামক দৌলত দিয়ে আপনাকে আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের সবচেয়ে দামি জায়গা মসজিদে আজ পবিত্র জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সবার আগে আগে প্রথম সারিতে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে দিল থেকে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। গত জুমার নামাজ যারা আমরা আদায় করতে পেরেছি, আল্লাহর শুকর।
এই জুমাও আদায় করবে বলে নিয়ত করেছে, কিন্তু মাঝখানের এক সপ্তাহের ব্যবধানে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম বাংলাদেশে অনেক মানুষই চলে গেছে। তার ভিতরে আমি আপনিও থাকতে পারতাম। আল্লাহ তাআলা বড় ইহসান করছেন। আল্লাহ তাআলা সুযোগ দিছেন দ্বিতীয়বার, বান্দা এই সময়টা দিয়া তোমাকে সুযোগ দিলাম, যাও দুনিয়ার মোহে না পড়ে তুমি আমি রবকে আবার নতুন করে স্মরণ করে তওবা করে ফিরে আসো, তোমাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যে মহান আমাদেরকে আরেকবার চান্স দিলেন, সুযোগ দিলেন, সে মহান রব্বে কারিমের দরবারে আরেকবার শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কারুনের সম্পদ সম্পর্কে। তো আমরা আলোচনাটা স্বয়ং সম্পূর্ণ গত জুমায় সময় অল্পতার কারণে করতে পারি নাই। আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো কারুনের বিষয়টা আজকের জুমায় আমরা শেষ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছেন। তার মধ্যে 28 নম্বর সূরা সূরা আল কসাস। এই সূরা আল কসাসের 76 নম্বর আয়াত থেকে কারুনের আলোচনা শুরু হয়েছে। তো আমরা শুনতেছিলাম ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক। তাফসীরের মধ্যে আসছে, কেউ কেউ বলছেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, আবার কেউ কেউ বলছেন মূসা আলাইহিস সালামের বোন জামাই ছিল, মানে ওনার আপন বোন বিয়ে দিয়েছে কারুনের কাছে। তো এই কারুন দুনিয়ায় যখন সম্পদের প্রাচুর্যের মধ্যে ডুবে গেল, তখন সে আল্লাহকে ভুলতে শুরু করছে। সমস্ত সম্পদ যখন আল্লাহ তাআলা দিল, তো মূসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিলেন। নবুয়তি দেওয়ার আগ পর্যন্ত আমাদের নবীর মতোই কিছু কয় নাই। নবুয়ত যখন পাইছেন, তো তখন আল্লাহর তরফ থেকে জাকাতের বিধান সম্পর্কে তাকে বলছিলেন, কারণ তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, তো তুমি আল্লাহর জন্য জাকাত দাও। তো কারণ সাথে সাথে বলছিল যে এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে ভালোবাসছে দেখেই আমাকে দিছে, আল্লাহ না বুঝিয়া দেয় নাই, বুঝা শুনে আমারে দিছে। এটা আমাকে ভোগ করার জন্য দিছে, এটা খরচ করার জন্য দেয় নাই। এটা আমি কেন দিব? আমার প্রয়োজন দেখেই আল্লাহ আমাকে এতগুলো সম্পদ দিছে। আর কোরআনের ভাষা হলো, কারণ বলছিল যে আমি এই সমস্ত সম্পদ আমার জ্ঞানে, আমার এলেমে, আমার যোগ্যতার বলে আমি এগুলো অর্জন করছি, গায়েবীভাবে কেউ আইসা আমাকে দিয়ে যায় নাই, তো আমি আল্লাহকে দেব কেন? বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলছে। তো মূসা আলাইহিস সালাম একটু মেজাজটা খুব চওড়া ছিল, আমরা সবাই জানি, খুব কঠোর মেজাজওয়ালা লোক ছিলেন। মূসা পয়গম্বর বললেন, তুমি কি জাকাত দিবা কিনা বলো, সোজা সাপটা কথা বলো। যখন একটু কড়াকড়ি বলছে, কারণ এই দিকে বনি ইসরায়েলের লোকগুলোকে একত্র করে গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতেছে। সবাইকে গোপনে গোপনে ডাকছে, ডাইকা বলতেছে, শোনো, এমনিতেই তোমাদেরকে দেখো বিভিন্ন তোমাদের বাপদাদার ধর্ম থেকে বাদ দিয়া নতুন নতুন বিভিন্ন জিনিসে তোমাদেরকে ঢুকাইতেছে, এতে তোমরা অনেকেই বিরক্ত। এখন আবার দেখো নতুন করে আরেকটা সিস্টেম চালু করতেছে, সেটা হলো তোমাদের টাকা কয়েক ভাগের এক ভাগ সে চাইতেছে। এটা মূসা আত্মসাৎ করবে, বলে নাউজুবিল্লাহ। এরকমভাবে বলতে শুরু করলো। তো একটা কাজ করি, আমরা সবাই একত্র হইয়া তারপর মূসার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সবাই তার কথায় সম্মতি দিল, ঠিক আছে আপনি যেটা বলেন সেটাই। তো কারণ দেখেন মূসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা গোপনে গোপনে বলতেছে যে মূসা, তুমি বনি ইসরায়েলকে এক একজনকে দাওয়াত দাও, ওই একজনের বাড়ি যাও, ওই একজনের বাড়ি যাও। এরকম একজন একজনের কাছে না যায়া সমস্ত বনি ইসরায়েলকে যদি একত্র করি, এক জায়গায় করি, সেখানে তুমি যদি সবাইকে দাওয়াত দাও, সেটা ভালো হয় না? প্রস্তাবটা দিয়েছে কে? কারণ। আর প্রস্তাবটা বাহ্যিক দৃষ্টিতে খুব ভালোই তো দেখা যায়,
ঠিক না? কিন্তু এর মধ্যে বিশাল একটা চালাকি। কারণ ঈসা বলতেছে, পয়গম্বর মূসা, এই বনি ইসরাইল সম্প্রদায় সবাইকে এক জায়গায় আমি করে দিব, তুমি সবাইকে আখিরাতের এক আল্লাহর দাওয়াত দিবা, কোনো সমস্যা নাই। মূসা পয়গম্বর স্বাভাবিকভাবে বলছেন, ঠিক আছে, সবাইকে একত্র করো। সবাইকে একটা মাঠের মধ্যে একত্র করলেন। পয়গম্বর মূসা ওই জায়গায় আসলেন। আসার পরে দিনই নসিহত শুরু করলেন। যত দিনই নসিহত আছে তার মধ্যে একটা নসিহত করেছিলেন, আমার সম্প্রদায় শুনে নাও, কখনো তোমরা জেনার কাজে লিপ্ত হইবা না। যদি জেনায় লিপ্ত হও তার শাস্তি বড় ভয়ঙ্কর। তো একজন ফট করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, মূসা, তুমি কি যেই কথাটা মাত্র বললা, এই শাস্তিটা কি সবার বেলায়? বলে, হ্যাঁ অবশ্যই সবার বেলায়। তুমি মূসা যদি করো? বলে, নাউজুবিল্লাহ। তুমি মূসা যদি করো তোমার বেলায়ও? বলে, হ্যাঁ আমি করলে আমার বেলাও একই শাস্তি। সাথে সাথে একজন বলতেছে, মূসা তুমি জেনা করছো? বলে, নাউজুবিল্লাহ। অপবাদ দিতেছে। এই সব ষড়যন্ত্র কার? কারণের। কারণ গোপনে গোপনে একটা মেয়ে ভাড়া করছে, মেয়েকে সব বলছে, এই মজমায় তোমাকে যখন আমি চোখ টিপিতে ইশারা দেই আর কি, তুমি তখন দাঁড়ায় যাইবা, যা যা শিখাইয়া দিছি ওইটা বলবা তখন। পয়গম্বর মূসা ওই জায়গায় একেবারে হতবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমার নামে বলে জেনার অপবাদ, আমি নাকি জেনা করছি, এটা কি বলে? সাথে সাথে পয়গম্বর মূসার আর হয়তো ঈদকিন ঠিক ছিল না। পয়গম্বর মূসা বলে, আমি যে জেনা করছি এটার প্রমাণ কি বলো? যার সাথে করছো সেই লোকটা এখানে উপস্থিত, কে সেই লোক দাঁড়া করাও। সাথে সাথে সেই মহিলাটাকে ইশারা দিয়া দিছে। ইশারা দেওয়ার সাথে সাথে ওই ভাড়াকৃত মহিলা দাঁড়ায় গেছে ওই মজমার ভিতরে। বনি ইসরায়েলের মধ্যে যারা ভালো ছিল সবাই তাকায় আছে মহিলার চেহারার দিকে। ওই মহিলার চেহারার দিকে তাকায় দেখে যে আসলে মহিলাটাও সুবিধার না, আগে থেকেই এলাকার মধ্যে অনেক খারাপ কাজ করে, তো হইতে পারে মূসাও মনে হয় করছে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা ওই মহিলার দিকে তাকায়া তারপর বলতেছে, আল্লাহর নামের শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি যদি আজ মজমায় মিথ্যা বলো তোমার কিন্তু খবর আছে। মেজাজ গরম করে মূসা বললেন, আজকে তুমি যা বলবা সত্য বলো, আল্লাহর নামের শপথ, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সত্য বলবা কিন্তু বইলা দিলাম। পয়গম্বর মূসা যেহেতু আল্লাহর নবী, আর নবীদের মোবারক জবান দিয়ে যদি কখনো কোনো কঠোর শব্দ বের হয়ে যায়, এটার তাসির কিন্তু অন্যরকম। যেইভাবে মহিলাটার দিকে তাকায় বলছে, সাথে সাথে মহিলার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা ভয় শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত মহিলা বলতে পারে নাই। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, যেহেতু আল্লাহর নামের শপথ করে তুমি আমাকে বলতেছো, তাইলে তো সত্যটাই বলতে হয়। ওই যে কারণ তোমার আপন বোন জামাই, ওই কারণ আমাকে অনেক টাকার লোভ দেখাইছে, বিশাল সম্পদের লোভ দেখাইছে, আমাকে এত এত টাকা দেবে শুধু আমি তোমার নামে যেন একটা মিথ্যা অভিযোগ দেই। ওই সম্পদের লোভে পইরা আসলে সত্যি কথা তোমাকে বলি, তুমি কোনো অন্যায় করো নাই, জেনা করো নাই, তোমার বিরুদ্ধে ওই কারণ আমাকে দাঁড় করাইয়া দিছে। সুবহানাল্লাহ। সত্য কথা যখন বলে দিল, এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, একজন নবীর নামে এইভাবে অপবাদ দিবে আর তার কোনো বিচার হবে না, এটা হইতে পারে না। আল্লাহ পাক সাথে সাথে মূসার সাথে কথা সিজদার ভিতরে বলা শুরু হয়ে গেছে। কারণ যত নবীরা দুনিয়ায় আসছে, আমাদের মূসা পয়গম্বরের মতো এইরকম ডাইরেক্ট কথা কোনো নবী বলে নাই। মূসা যা কিছু হইতো ডাইরেক্ট কথা বলতো, ঠিক না? সাথে সাথে আল্লাহ মূসার সাথে বলতেছে, পয়গম্বর মূসা, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে নিজে পাওয়ার দিয়ে দিলাম।
যাও এই বনি ইসরাইলের মধ্যে যেই বেঈমান কারণ তোমার নামে ষড়যন্ত্র করলো, এই কারণের বিরুদ্ধে তুমি যেই সিদ্ধান্ত নিবা, তোমার হাতে আমি শক্তি দিলাম, ওই বিচার আমি আল্লাহ কায়েম করে দিব। মূসা আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাইয়া, মেজাজ কিন্তু ঠান্ডা হয় না, মেজাজটা গরম অবস্থায় বলতেছে, জমিনের দিকে তাকায় বলে, এ জমিন, যেই জমিনের উপরে আজ কারণ তার সম্প্রদায় সবাইকে নিয়ে বসে আছে, একজন যেন এই জায়গা থেকে যাইতে না পারে। জমিন, তোমাকে আমি অর্ডার করলাম, আল্লাহর হুকুমে এই কারণ আর তার মাল ধন সম্পদ বাড়ি গাড়ি সবাইকে সহ জমিন তুমি তোমার পেটের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফাখাসাফনা ফিল আরদ, কোরআনের ভাষা আল্লাহ বলে, আমি ওই জমিনের ভূগর্ভে নিয়ে গেলাম ফিদ্দার, তার ঘর সহ। যখন মূসা আলাইহিস সালাম বললেন জমিনকে আল্লাহর হুকুমে তোমার কোলের ভিতরে, তোমার পেটের ভিতরে এদেরকে নিয়ে যাও, দেরি হয় নাই, সাথে সাথে তাফসিরের মধ্যে তিনটা ধাপের কথা আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। ওখানে উল্লেখ করা হলো, যখনই মূসা পয়গম্বর প্রথমে ডাইরেক্ট 1 নাম্বার ফোর্স জারি করেছে, সাথে সাথে জমিন পা পর্যন্ত, এই পায়ের হাঁটু পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত জমিন তাকে খেয়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। জমিন পর্যন্ত, জমিনে হাঁটু পর্যন্ত পুরা পেটের ভিতরে নিয়ে নিছে। তো এখন কারণ ভাবছে এটা স্বাভাবিক বিষয়, তেমন কিছু না, মনে হয় মূসা জাদু দেখাইতেছে। বলে নাউজুবিল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম জমিনকে আবার ধমক দিয়ে বললেন, এই জমিন, তোমার উপরে দাঁড়াইয়া আমার নামে অপবাদ দিয়েছে, এটা সহ্য করা যায় না, দ্রুত এই লোকটাকে তুমি তোমার পেটের ভিতরে আরো ভিতরে ঢুকে ফালাও। জমিন সাথে সাথে তার কোমর পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন তো ওই বিষয়টা কেমন চলতেছে তখন, যারা স্বচক্ষে বিষয়গুলো দেখছে তাদের কিরকম মনে হয়েছে। মূসা আলাইহিস সালাম ক্ষান্ত হয় নাই। এবার মূসা বলে, আবার তাকে ধমক দিয়ে বলল, জমিন তাকে খেয়ে ফেলো। সাথে সাথে জমিন এই গলা পর্যন্ত, আবার আরেক বর্ণনা আছে সিনা পর্যন্ত, জমিন তার পেটের ভিতরে ওই সবাইকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার ভয় ঢুকছে, যেহেতু এই পর্যন্ত নিচে গেছে গা, এখন একটা ভয় না, ঠিক মতো এখন শ্বাস প্রশ্বাস ছাড়তে পারতেছে না। এইবার কারুনের কান্নাকাটি শুরু হয়ে গেছে। কারুন 2 চোখের পানি ছেড়ে কান্না করে আর বারবার শুধু মূসাকে ডাকে, এ মূসা ভাই, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, জলদি করে আমাকে বাঁচায় দাও। যতই অনুনয় বিনয়, যতই কান্না করে, মূসার রাগ আরো বাড়তে আছে। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর সর্বশেষ বললেন, এই বেয়াদব, তোর সাথে আমার আর এক দ্বিতীয়বার কোনো কথা নাই। আমি তোর সাথে এতটা রাগান্বিত হয়েছি, আমার রবের থেকে ফুল পাওয়ার নিয়ে আসছি। জমিনকে শেষবারের মতো বলে দিল, জমিন, এবার শেষবারের মতো ওর চেহারা আমি দেখতে চাই না, পুরো চেহারা সহ সব তোর পেটের ভিতরে নিয়ে যা। বলতে দেরি, সাথে সাথে জমিন তার বাড়ি গাড়ি ধন সম্পদ ওই এলাকার সবাইকে সহ তার পেটের ভিতরে নিতে বিন্দু পরিমাণ দেরি করে না, সব একেবারে ভিতরে নিয়ে। এবার সর্বশেষ আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আরে পয়গম্বর মূসা, তোমাকে যতবার এই কারণ এই মায়ার নজর দিয়া করুণ ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমাকে যতবার ডাক দিছে, এর একটা ডাক যদি আমি আল্লাহকে দিত, আমি আল্লাহর কলিজায় মায়া লাগতো, আমি তারে ক্ষমা করে দিতাম। কিন্তু আল্লাহ তো সবই জানেন, এই বেঈমানটা আল্লাহকে ডাকবেও না, আর আল্লাহর মায়াও হবে না, সে ক্ষমাও পাবে না। এটা আল্লাহ বুঝাইলো মূলত দুনিয়ার জমিনে যারা অন্যায় অবিচার করে, দুনিয়ার জমিনে যারা গুনাহ করে, এই গুনাহ করার পর এই লোকদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা দরওয়াজা খোলা রাখছে। সেই দরওয়াজার নাম হলো তওবার দরওয়াজা। বান্দা গুনাহ করে তওবার দরওয়াজা দিয়া যদি আমি আল্লাহকে, রবকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তোকে সাথে সাথে ক্ষমা করে দেই। তো এই পুরো ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, যেন মানুষ কোনো দিন মিথ্যা বলতে না পারে।
আমি মুখ দিয়ে বললাম একটা ঘটনা, আপনি বললেন বানায় কইছে। কি এরকম হয় না অনেক সময়? বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার আর সুযোগ নাই, আসেনি? যা হবে সব কোরআন থেকে। এবার শুনেন কোরআনের রেফারেন্স, সূরা আল কাসাস আয়াত নাম্বার ৭৬। এটা পৃথিবীর ইতিহাস, এটা সবার মনে রাখতে হবে। দুনিয়াতে আল্লাহ যত টাকাওয়ালা দুনিয়ায় পাঠাইলেন, এই টাকাওয়ালাদের জন্য বিশেষ করে এইটা একটা নিদর্শন। আল্লাহ বললেন, এ টাকাওয়ালারা, দুনিয়ায় টাকা আমি আল্লাহ দিয়েছি, তোমার ক্ষমতায় তুমি পাও নাই, নাকি পাইছেনি? দেখেন এবার কোরআন থেকে শুনেন, আল্লাহ বললেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা, এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, এই কারুন দুনিয়ায় আইসা টাকা পয়সা পাওয়ার পর সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফাবাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ কয়, দুনিয়ায় যখন কারণ এসেছে আমি ওরে এত পরিমাণ সম্পদ দিলাম, ওর সম্পদের চাবিকাঠি নেওয়ার জন্য এক দল তাগড়া যুবক প্রয়োজন লাগতো। সুবহানাল্লাহ, এক দল তাগড়া যুবক তার শুধু চাবি বহন করত। তাফসীরের মধ্যে আসছে তার চাবিগুলো ছিল আঙ্গুলের সমান, আঙ্গুলের সমান এক একটা চাবি ছিল। এই চাবিগুলো ছিল চামড়ার চাবি। কিসের চাবি? চামড়ার চাবি। লোহা দিয়া বানাইলে তখন কি হবে? বেশি ওজন হয়ে যাবে, বুদ্ধি আছে। চামড়ার চাবি বানাইছে। এই চামড়ার চাবি এত পরিমাণ চাবি হয়েছে যে চাবিগুলো বহন করতে তাফসীরের মধ্যে আসছে যে ৬০টা খচ্চর, গাধা থেকে একটু ছোট হচ্ছে খচ্চর, এই খচ্চর লাগতো ৬০, ৫০, ৬০টা খচ্চরের উপরে তার চাবিগুলো বহন করতে লাগতো, তার এক একটা গোডাউনের চাবি। চিন্তা করেন তাইলে তার গোডাউন কি পরিমাণ আর তার ধন সম্পদ কি পরিমাণ আল্লাহ তাআলা দান করছিল। সুবহানাল্লাহ। সব দিয়েছে কে? জোরে বলেন কে? এই সব টাকা পয়সা কারণকে কে দিয়েছিল? জোরে বলেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পয়গম্বর মূসা আর তার সম্প্রদায় তাকে ৪টা অপশন দিয়েছিল। জোরে বলেন কয়টা? ৪টা অফার করছে কারণকে, তোমার টাকা আছে কোনো সমস্যা নাই, তবে তোমাকে ৪টা অফার করি। ১ নাম্বার, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। ১ নাম্বার বলেছিলেন, এ কারণ শুনে নাও, লা তাফরাহ, তুমি সীমা লঙ্ঘন করিও না। অর্থাৎ আনন্দ জীবন যেইভাবে শুরু করছো। তাফরাহ এই শব্দটার ফারিহা ইয়াফরাহু শব্দের অর্থ হলো খুশি, খুশি হওয়া। তো আল্লাহ তাআলা এই শব্দটা ইউজ করছেন এই জন্য যে ওরে বুঝাইলো, দুনিয়ায় তুমি এই খুশির জীবনের থাইকা রবকে ভুলে যাও না। তুমি যেইভাবে সীমা লঙ্ঘন করতেছো, খুশির একটা সীমা থাকা দরকার। কি বলেন? আনন্দের একটা সীমা থাকার দরকার আছে না? নাকি আপনার মনে যেইভাবে চাইবো ওইভাবে আনন্দ করবেন, এইভাবে নাকি? যেটা আমাদের আজকে বিয়েতে হয় বিশেষ করে। কি আপনি তো সমাজে নাই? মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কত তো একটা বিয়েতে গেলাম, কোনো বক্স বাজে নাই, কোন আলহামদুলিল্লাহ। এই সামাজিকভাবে সমাজে সবাই ব্যবস্থা নিছে, বক্স বাজাইলে ১০,০০০ টাকা জরিমানা। এটা ভালো না খারাপ? এটা সীমা লঙ্ঘন, এটা নিষেধ। এইটার কারণে যখন ধাপ ধাপ করে বক্সটা বাজে, কবরের মাটি শুদ্ধায় কাঁপে। ঠিক না বা ঠিক বলেন? ওই কবরে আপনার আব্বা আম্মা ঘুমায়, ইমাম সাহেবকে যায় বলেন, হুজুর আব্বা আম্মার জন্য দোয়া করেন। উনি করে দোয়া, আর তুমি বক্স বাজা তার কবরটা কাঁপাইতেছে। লাভ কি দোয়া করে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই সমাজকে আরো ইসলামের লাইনে আগায় নিয়ে যান। সবাই পড়েন আমিন। তো ৪টা অফার করেছিলেন। ১ নম্বর অফার, সীমা লঙ্ঘন করিও না। এরা মূসা আলাইহিস সালাম বলতেছে, এ কারণ সীমা লঙ্ঘন করিও না। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। ২ নাম্বার, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, এই কারণ শুনে নাও, তুমি যে দুনিয়ায় আসো, তোমার দুনিয়ার এই সম্পদ দিয়ে তুমি আখেরাতের ঘর বানানোর একটা ফিকির করো। কারণ মৃত্যুর পরে আমাদের একটা ঘর আছে আখেরাতে, সেটার নাম কি? জোরে বলেন তো? জান্নাত। কি? জান্নাত। যদি আল্লাহ দেয় নসিবে, বলেন আমিন। সবার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেন, বলেন আমিন। ওই আখেরাতের ঘরের জন্য কিছু সঞ্চয় করো। ২ নম্বর অফার। ৩ নম্বর অফার করলো, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, শুনে নাও, দুনিয়ার ভিতরে থাইকা তুমি আখেরাতে যে তোমার একটা অংশ এই তোমার টাকা থেকে আল্লাহ পাইবে, এইটা তুমি ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার ভিতর থেকে একটা অংশ আল্লাহ তাআলা পাবে, এটা তুমি ভুলে যেও না। ৪ নম্বর অফার করলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের সাথে সদাই আচরণ করো, ভালো আচরণ করো। এ কারণ যেভাবে তোমার সাথে আল্লাহ তাআলা ভালো আচরণ করে তোমাকে আল্লাহ এত টাকা দিল, তুমি ওই রকম তোমার টাকা থেকে কিছু টাকা মানুষকে দিয়া তুমিও মানুষের সাথে ভালো আচরণ করো। এই গেল কয় নাম্বার? ৪ নাম্বার। ৫ নাম্বার বলতেছে,
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এইটাই মেইন পয়েন্ট, একটু খেয়াল করেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পয়গম্বর বলতেছে হে কারুন, তুমি দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। আজ সমাজের ভিতরে এই ফাসাদ নামক 5 নম্বর যে গজব, এইটা সবচেয়ে বেশি। ঝগড়া লাইগেই থাকে, দেখবেন আছে না? ঝগড়া সারা মানুষ মনে হয় হাজারে 1-2 জন পাওয়া যায় কিনা সন্দেহ, যে প্রতিবেশীর সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, এরকম ঝগড়াটে আছে না নাই? তো আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম বলেন, কথাটা আল্লাহ তাআলা তুলে ধরছে এইভাবে যে 5 নম্বর অফার করলো যে তুমি কখনো ফাসাদ সৃষ্টি করবা না দুনিয়ার জমিনে। এগুলো যখন বলা শেষ, এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীকে কখনোই পছন্দ করে না। অতএব তুমি এগুলো থেকে পুরোপুরি বিরত থাকো, তুমি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দাও। তো ও কি কইতাছে এবার দেখেন, কেডা? কারণ কইতাছে। কারণের কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলতেছে, আরে আমার কাছে যে ধন সম্পদ দেখতেছো, এটা সব আমি আমার জ্ঞানের মাধ্যমে অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ আবার সুন্দর একটা জবাব দিতেছে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ কয়, ওই কি জানে না? ওই কারণকে উদ্দেশ্য করে বলে নবীকে, হ্যাঁ নবী, এই কারণ কি জানে না? ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা এমন এমন সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যারা টাকার লাইনে এই কারণের থেকে বেশি ছিল, জনগণ এবং তার জনবলের দিকেও সে তার চাইতে বেশি ছিল। এমন লোককেও আল্লাহ আমি ধ্বংস করে দিয়েছি। আর কারণ কি? তাকে ধ্বংস করতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে। আল্লাহ একটু সতর্ক করলো। এরপরে আল্লাহ পাক বলতেছে, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিন। একদিন কারণ তার সম্প্রদায়কে নিয়ে খুব সুসজ্জিত অবস্থায় দামি দামি পোশাক পরে তারপরে ঘর থেকে বের হয়েছে মানুষকে দেখানোর জন্য। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, সৌন্দর্য দিয়ে তারপর তার কওমকে নিয়ে সে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। তো কিছু দুনিয়াদার ইমানদার দেখবেন, কিছু ইমানদার আছে যারা দুনিয়া লোভী, দুনিয়া থেকে কয়, আরে অমুকের আল্লাহ এত কিছু দিছে, আমারে দিতে পারতো না? এরকম কিছু লোক আছে না? এরকম কিছু লোক ওই সময়ও ছিল। তো ওই লোকগুলা কারণ যখন বের হয়েছে এরকম বিভিন্ন সাজসজ্জা নিয়া, তো কারণকে দেখা বলতেছে, আল্লাহ কারণকে দিল, কারণের মতো যদি আল্লাহ আমাদেরকেও দিত। এই কথাটা তারা বলতে, এটা আল্লাহ তাআলা তুলে ধরলো যে তারা বলতেছে যে মিসলামা উতিয়া কারুন, কারণকে যেমন দিছে আল্লাহ যদি ওইরকম আমাদেরকে দিত, এই কথাটা বলছে। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণকে আল্লাহ তাআলা নিশ্চয় অনেক ধন সম্পদ দিয়েছে। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম, এবার যারা মুমিনের মধ্যে একটু জ্ঞান বুদ্ধি আছে, যারা আখিরাত প্রেমী দুনিয়া প্রেমী না, তারা এবার তাদের কথাটা শুই না বলতেছে, আরে এগুলো কি বলতেছো? কারণের সম্পদ দেখা তোমরা লোভ করতেছো। ওয়াইলাকুম, তোমাদের জন্য বদদোয়া, তোমাদের জন্য হালাকি, তোমাদের জন্য ধ্বংস। তোমরা একজন ইমানদার আর একজন কারণের মাল দেখে এরকম করতে পারলা, এটা ঠিক না তোমাদের জন্য। এইভাবে তাদের জন্য ধমকি দিতেছে শুধু বারবার। এখন ইমানদাররা বলতেছে, শোনো, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাকাহা ইল্লাস সাবিরুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাওয়াবুল্লাহি খায়র, ভাই আল্লাহ তাআলা যেই ধন সম্পদ তোমাকে দিয়েছে, চাই সেটা কম হোক অথবা বেশি হোক, খায়র এইটাই উত্তম। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটাই উত্তম, বেশি ভাবনা নিও না, বেশি লোভ করিও না, তাইলে সমস্যা আছে। এই কথা যখন বলছে তখন বলে, কয় এই উত্তম সম্পদ আর অল্প সম্পদ এইটা তার জন্য যেই ব্যক্তি সবর করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য সবরের গুণ এখতিয়ার করা। কিছু হইলে হতাশ হবেন না, আরে কি হয়ে গেল, আরে কি হইল না, ধৈর্য ধারণ করবেন, তাইলে আপনার জন্য আখিরাতে আল্লাহ তাআলা স্পেশাল নিয়ামত দান করবেন, যেটা দেখে আপনি তখন খুশিতে আত্মহারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এবার আসেন মূল পয়েন্ট। আল্লাহ পাক বলতেছে, ফাখাসাফনা বিহি, আমি আল্লাহ তাআলা এবার ওই কারুনকে মাটির ভিতরে ধ্বংস করে দিলাম। ওই যে ঘটনা বললাম মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এখানে তো শিরোনাম শুধু, সংক্ষিপ্ত, বিস্তারিত সব তাফসীরের ভিতরে। তো আমি সংক্ষিপ্ত এখন আপনাদের শোনাইতেছি, যেহেতু রেফারেন্সটা প্রয়োজন, নাইলে বলবে বানানো ঘটনা। আল্লাহ বলতেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি আল আরদ। আল্লাহ বলে তার ঘর
এবং তার টাকা পয়সা এবং তার নিজেকে আমি আল্লাহ তাআলা আরদ মানে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পুরাপুরি ঢুকিয়ে দিছি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয়, যে আল্লাহ কারুনকে জমিনের ভিতরে ঢুকাইতে পারেন, সেই আল্লাহ এখনকার জমানার জন্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ দুই শ্রেণীর লোক বানিয়েছেন। এক প্রকার গরিব অসহায়, আরেক প্রকার টাকাওয়ালা। সোজা হিসাব, কিছু আছে টাকাওয়ালা আর কিছু আছে গরিব অসহায়। তো এই টাকাওয়ালা যারা, তাদের জন্য আজকের এখান থেকে সবক হলো, টাকাওয়ালা যারা তারা গরিবদেরকে যতটুকু পারে তার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, ঠিক কিনা? আর যারা অসহায় ব্যক্তি আছে তারা সব সময় মানুষের কাছে চাবে না, চাবে একজনের কাছে। তিনি কে? যেমনটা ওই জমানার ইমানদাররা শিখাইল, কারণের সম্পত্তিকা কেন চাইতেছো? চাইবা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া নিয়ামত এটাই সবচেয়ে উত্তম, ঠিক কিনা জোরে বলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলতেছে, ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ কয়, আমি যখন তাকে ধ্বংস করে দিলাম মাটির ভিতরে, তখন এমন কোন দল দাঁড়ায় নাই যেই দল কারণকে সহযোগিতা করতে পারে। আল্লাহর ক্ষমতার সামনে কোন দলের টাইম আসেনি? কথা কয় না, আসেনি? আল্লাহ বলে দিলেন কোন দল তখন আমার কাছে টাইম নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ কয় সহযোগিতা করার কোনো সুযোগ নাই। তার নিজেরও যত টাকা পয়সা ছিল সেটা দিয়েও সহযোগিতা কেউ করতে পারে নাই, সব শেষ। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون وكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا وكأنه لا يفلح الكافرون। এবার ওই যে ইমানদাররা যারা বলছিল, কিছু ইমানদার যে ওই কারণের মধ্যে যদি আমার টাকা পয়সা হইতো, এখন তারা কি বলে দেখেন, ধ্বংসের পরে যখন কারণকে আল্লাহ ধ্বংস করে দিছে, এখন ওই ইমানদারগুলা বলতেছে হাই হাই, আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়া কাআন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি। কয় না রে, আসলে এখন বুঝলাম যে আল্লাহ যাকে রিজিক দিবে এটা আল্লাহর ইচ্ছা, আমরা চাইলেও কারণের মতন সম্পদ পাইতাম না, এই সম্পদ দেওয়ার মালিক কে? এখন তারা স্বীকার করতেছে সব। এখন স্বীকার করার পর লাস্টে তারা বলতেছে, শোনো, লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। যদি আল্লাহ তাআলা আজকে আমাদের প্রতি দয়া না করত, তাইলে কারণের মতো আমরাও সবাই ধ্বংস হয়ে যাইতাম, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মেরে ভাই, আমরাও এখন যারা বর্তমানে আছি, আমরা যারা ঠিক মতো যাকাত দেই না, আছে না এরকম কিছু, এরা এখনো সুখে শান্তিতে বাইসা আছে। এরা প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ যদি আমার প্রতি, এই আয়াতটা ডাইরেক্ট তার জন্য, লাউ আম্মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যদি আমার প্রতি দয়া না করতো তাহলে আমি আজকে দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম। অতএব আমরা এখন থেকে নিয়ত করি, এই কারণের সম্পদ যেভাবে নষ্ট হয়ে গেছে, যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমার যত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে, এগুলো আল্লাহ তাআলা এক নিমিষে ধ্বংস করতে পারে কি পারে না? অতএব তওবার দরজা খুলতে হবে। আল্লাহ, আসলে আমার অনেক ভুল বেয়াদবি হয়ে গেছে, অনেক সময় অহংকারও আমার মধ্যে চলে আসছে, কি হইতে পারে কিনা, হয় না? অনেক সময় আমার অহংকারও চলে আসতে পারে, কিন্তু আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমার অহংকারগুলো দূর করে দিও। অহংকার কয়েক প্রকার, পোশাকের অহংকার এবং দলের অহংকার, টাকার অহংকার এবং অর্থের অহংকার, বংশের অহংকার, এই কয়েকটা অহংকার মিলা সব পয়দা হয় একসাথে দেখবেন। আবার দেখবেন আলহামদুলিল্লাহ অনেক টাকাওয়ালা আছে, অনেক দলীয় ভাইরা আছে, এত সুন্দর বিনয়ী ব্যবহার, এত সুন্দর কথা, দিল এমনি ঠান্ডা হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে এখন বর্তমান সময় যারা ক্ষমতার মসনদে আছেন, আমাদের বিএনপির ভাইরা, এর মধ্যে দেখবেন অনেক বিএনপির ভাইদের কথা শুনলে শান্তি লাগে, আছে না নাই? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন দেশের শান্তির জন্য তাদেরকে আরো সুন্দর সুন্দর ডিসিশন নেওয়া, ভালো কাজ করার তৌফিক তাদেরকে আল্লাহ দান করেন, বলেন আমিন। আমরা তো কখনো চেয়ার চাই না, ক্ষমতা চাই না, যারা আসুক, আমি কই যেই দলেই আসুক, দলের দিকে আমার তাকানোর টাইম নেই। আমার কথা হইলো দেশে শান্তি দরকার। কি দরকার? কথা বোঝে না। দেশে কি দরকার? দেশে শান্তি দরকার। শান্তির জন্য যেন সব কিছু যা দরকার এইটা যেন আল্লাহ তাআলা এই দেশে ফয়সালা করে দেয়, জোরে বলে না আমিন। তো যাই হোক, ওই ইমানদাররা কি বললো, যে এমন এমন যে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতো তাহলে আমরাও কারণের সাথে কি হয়ে যেতাম? ধ্বংস হয়ে যেতাম। এরপর বলতেছে ওয়াকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আসলেই কাফেররা কোনোদিন সফলকাম হইতে পারে না। ওই মুসলমানরা কইতেছে কাফেররা আসলেই কোনোদিন কি হইতে পারে না?
সফল কাম হইতে পারে না। এবার আল্লাহ তাআলা বলতেছে, ওই যে পিছনে বললো একে কারণকে বলছিল তুমি আখিরাতের জন্য ঘর নির্মাণ করো, তোমার অংশ থেকে দাও, ওই কথাটা আল্লাহ আবার নতুন করে তুলে ধরতেছে। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন তিলকা দারুল আখিরাহ, ওই যে আখিরাতের যেই ঘর আছে ওই ঘরটা হচ্ছে না জালুহা, ওইটাকে আমি আল্লাহ বানায় দিলাম লিল্লাযিনা, তাদের জন্য, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ করবে না, অহংকার করবে না, গৌরব করবে না, তাদের জন্য আখিরাতের জান্নাত বানায় দিলাম। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আটটু ক্লিয়ার করছে আল্লাহ তাআলা, কয় আখিরাতের সমস্ত ভালাই একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকি মানে আল্লাহর ভয় যার অন্তরের মাঝে আছে। আমাদের মাঝে আল্লাহর ভয় আছে না ইনশাআল্লাহ? আল্লাহর ভয় আছে দেখেই তো আজকে জুমার নামাজে আসছি, ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহর ভয় থাকে না দেখেই ফজরের সময় আসি না, কি ঠিক না? এইটাও ঠিক কয় এইটাও ঠিক নাকি? আল্লাহর ভয় নাই দেখেই ফজরে আসি না। আসলে কি আল্লাহর ভয় না নিয়ে ঘুমায় থাকেন ফজরের সময়? এটা কি ঠিক নাকি? এটা ঠিক না মেরে ভাই। নবীজি বলছে, শোনেন, রাগ করেন না, নবীজি বলছে যে যারা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, দুই নামাজের কথা বলছে, সকাল এবং বিকাল, দুই ঠান্ডার নামাজে যারা যায়, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, নবীজি বলছে দুই ঠান্ডার নামাজ যারা আদায় করে, শোনো, তারা জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই দুই ঠান্ডার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম করছে এইভাবে, এক ঠান্ডা ফজরের নামাজ, আরেক ঠান্ডা আসরের নামাজ। এখন ফজরের নামাজ পড়েন, আরেক হাদিসে আসছে যারা ফজরের নামাজ পড়তে যায়, শোনো, তোমরা তাদেরকে ঈমানদার বইলা সাক্ষী দাও। সুবহানাল্লাহ। এখন ফজরের নামাজে না যায়, তা ঈমানদারের বিপরীত কি? থাক, কোয়েন না, এটা কোয়েন না, থাক, গায়ে কেউ পড়তে পারে না, আমি চাই না গায়ে পড়ুক, সবার গায়ে সুন্দর আজকে টুপি আছে, জুব্বা আছে, এই ভালো সুরতি আল্লাহ তাআলা। তো অনেকে জোর করে দেখবেন কইলেও জীবনে সুন্নতের দিকে যায় না। কিছু মানুষ আছে না, জীবনে বেড়া যাস না, বিড়ি এমন খাওয়া খাইতেছে, হুজুরে এত কয়, হুজুরের দেখলে এমন করে নাই হুজুর, তারপরেও একটু খাইতে হয় গোপনে গোপনে, সম্মান তো দিছি হুজুরের। আর ঠিক আছে, সম্মান দিছেন, এরকম করে যে রাখছেন, হুজুরে দেখলো না, ওই নিজ দিয়া ক্যামেরা আল্লাহর নাই আসেনি, আল্লাহ দেখে না। এই জন্য মেরে ভাই এগুলো কইরেন না, এই বিড়ি আর খায়েন না। এটা খাইলে আপনার মরণের সময় রহমতের ফেরেশতা আপনার সাথে আসবে না। লিখে নেন, দুর্গন্ধ যার দেহের মধ্যে থাকবে, এখানে রহমতের ফেরেশতা আসবে না, জাহান্নামের ফেরেশতা আইসা আপনার কঠিন মরণ হবে। আর যারা সুন্নত এখনো জুমার নামাজেও আসেন না, আমি একটা কথা এখানে না যেন আগের মসজিদ মনে হয় বলছিলাম, যে অন্তত ভাই মাসে 4টা জুমা হয় নাকি, 4টা জুমায় অন্তত নবীর সুন্নতি পোশাকটা পরে তারপরে আসবেন। আসলে যে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, আমি দেখে খুব খুশি হয়েছি, উনি আমার সাথে আগে কথা বলছে, ওনার গায়ে দেখলাম যে সুন্নতি পোশাক, কন্যা আলহামদুলিল্লাহ। আরে উনিও তো প্যান্ট শার্ট পরে আসতে পারতো না, ওনার নাই, টাকা পয়সা নেই, আছে না, কিন্তু সুন্নত পরে আসছে। মাশাআল্লাহ, আমাদের মসজিদে মুসল্লিরাও ম্যাক্সিমাম অনেকেই সুন্নত পড়ে আসেন। সবার জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আর যারা পড়েন না তাদের জন্য বদদোয়া জাহান্নামে দিতে চাই না, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সামনের জুমা থেকে তাদেরকেও পরিপূর্ণ সুন্নতি জামা পরে মসজিদে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যারা এর পরেও পড়বো না, যেটা মরে যাবো, খবর দেবো কারে? ইমাম সাহেবরে, হুজুর আমার আব্বা অথবা আম্মা বা ওই চাচা বা চাচাতো ভাই বা আমার ছেলে মারা গেছে, আর কি করতে হবো? একটু গোসল দিতে হবো। তো গোসল দিবেন, কাপড় নিয়ে আসেন নাকি? তো কাপড় নিয়ে আসছে, আনার পরে এখন হুজুর কাপড়টা কাটতে হইব, দেন তাহলে কাটি। এখন হুজুরের কাপড় কি মন মতো কাটে না নবী যেমনি বলছে অমনি কাটে? কথা কয় না, কমনি কাটে? হ্যাঁ, নবীজি বলছে 3টা কাপড় পুরুষের জন্য, এই 3টা কাপড়ের মধ্যে একটা আছে জুব্বা, আছে না নাই? সারা জীবন সুন্নত পরশ নাই, সর্বশেষ তোকে পড়তেই হবে, ঠিক না ঠিক বলেন? অতএব মরণের সময়, ওই সময় সোজা হয়ে আর লাভ নাই। কথা বলেন, কথা কিন্তু বুঝবেন, মরণের সময় সোজা হয়ে আর লাভ নাই। আমি শেষ করেছি, আর 1 মিনিট শোনেন, বোঝাবার জন্য বলি, কথা তো সবসময় সব কথা আসবে না। একটা কথা মনে রাখবেন, ওই একটা ঘটনা শুনছিলাম এরকম আর কি, একটা টাকি মাছ আর হচ্ছে একটা বড় একটা কুমির, এই দুইজনের নাকি খুব বন্ধুত্ব ছিল, সরি সাপ, টাকি মাছ আর সাপ দুইজনে খুব বন্ধুত্ব ছিল। তো বন্ধুত্ব এখন একদিন খুব পানি আসছে বিলের ভিতরে, এখন দুইজনে ওই একটু ঘুরতে যাই, পানিতে ঘুরতে আসছে। তো এইদিকে আবার জেলে যারা মাছ ধরে, এরা বিভিন্ন জাল, এই জায়গায় একটা সেই জায়গায় একটা বিভিন্ন জাল পাচ্ছে, পাতার পরে এখন জালটা যখন সামনে পড়ছে, এখন সাপ আর হয়েছে টাকি মাছ, দুইজন বন্ধু যেহেতু আসতে আছে, কারণ সাপ শুধু দেখবেন না কেমন করে হাঁটে, ওই পথিমধ্যে একবার বলছিল, দোস্ত সোজা হয়ে হাঁটো, কারণ আমি পারি না দোস্ত। আরে সোজা হ, কয় না আমি পারি না,
সোজা তো হইবি না, সময় মতো হওয়া লাগবে, রাখ তোর মজাটা বুঝাইতেছি। যখন সামনে জাল পড়ছে, ওই জাল দিয়া টাকি মাছ সুন্দর সোজা হয়ে বের হয়ে গেছে। কারণ সাপের কইতেছে তুমিও সোজা হয়ে বের হও। সাপ যখন ওই আগের সিস্টেমেই ঘাড় তেরা করে আগের মতোই আইতে লাগছে, জালের মধ্যে আটকে পড়ছে। সকালবেলা আইসা এবার ওই জেলে ভাই যে আছে উনি এসে ধইরা ওরে জালেরে উঠায়া মাছের লেগা দিলাম, আইসুস তুই, তোর তো এমনি দেখতেই না, দৌড়ছে পিরানি, এক পিরানি দিয়া পুরা মাইরা এবার সোজা করে নদীর পার থইয়া দিছে। আবার বিকেলবেলা ওই টাকি মাছ ঘুরতে ঘুরতে আবার আসছে, আইসা দেখে যে বন্ধু ময়ূরের অবস্থা পুরা টাইট, পুরা সোজা হয়ে গেছে। কিরে দোস্ত, সেই সোজা তো হইলি, আর সময় মতন হইলি আর কি, নাকি সময় মতন হস নাই, হইছিস কোন সময়? মরার পর। ও দোস্ত রাগ করেন না, আজকে এত কত কত কথা বলি, কত বয়ান করি, কত মাসআলা দেই, কত নবীর সুন্নতের কথা বলি, পড়েন না পড়েন না পড়েন না, সোজা হন না সোজা হন না। যেই লোকটা প্যারালাইসিসের রোগী, হাত পা বাঁকা হয়ে গেছে, ওই লোকটা মৃত্যুর পরে তার সব কিন্তু সোজা হয়ে যায়। দেখছেন কিনা? মৃত্যুর পরে সব সোজা হয়ে যায়, কাফনে প্যাকেট করে সোজা করে তারপরে তাকে আমরা মিল্লাত আবিকুম ইব্রাহিম, নবীর ধর্মের ভিতরে, ইব্রাহিম নবীর ধর্ম অনুযায়ী আমাদের নবীর ধর্ম, ওই ধর্মের ভিতরে আমরা তাকে কবরে রাইখা দেই। মেরে ভাই, ওই সোজা হয়ে আর লাভ নাই, আসেনি? এই জন্য সোজা হওয়ার সুযোগ মরণের আগ পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে তওবা করে গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায়া পরিপূর্ণ ইসলাম মোতাবেক সোজা জিন্দেগি চালানোর তৌফিক সবাইকে দান করেন। সবাই বলেন আমিন।